বাংলাদেশে। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা যে শাহবাগের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের চূড়ান্ত ধাপ শুরু হয়েছিল, আজ আমরা অনেকটাই বিজয়ী হয়েছে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। সেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান, গদিতে আগুন জ্বলবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকে হোক পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি, সুতরাং এই ফ্যাসিস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি, ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের যে সম্প্রীতি সমাবেশ, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যখনই শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী দূষররা কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমিদখল করেছে। আজকে আমরা এই শাহবাগ থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সবার প্রাথমিক পরিচয় সবাই বাংলাদেশি। যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সফল গণ বিপ্লবের ট্রান্সলেশন ঘটিয়েছিল, মূলত জনতার কথার ট্রান্সলেশন ঘটিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণ বিপ্লবকে ধরে রাখতে তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্স কর্মসূচি ঘোষণা করেছে, তারই অংশ হিসাবে আজকে তৃতীয় দিন আমাদের শাহবাগে অবস্থান এবং শহীদদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া প্রার্থনার আয়োজন করেছে। ধন্যবাদ। হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের সমন্বয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য আমরা অংশগ্রহণ করেছি। আমরা ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও অভ্যন্তরের দাঁড়াতে থাকতে থেকে আমরা